হ্যালো, আমি মানসী। আমার চ্যানেল শহর গ্রাম কন্যা। আপনাদের সবাইকে গুড মর্নিং। আপনারা ভালো আছেন তো? আমরা তো সবাই ভালো আছি, কিন্তু আমি একটু আজকে যাব এক জায়গা। আমার বাবার আজ কদিন ধরে জ্বর হয়েছে, দেখতে যাব বলে সময় পাই না। যেহেতু আজকে রবিবার, সবাই ছুটি আছে। ছেলে বললে তুমি আজকে চলে যাও, আজকে সকালে যাব, বিকেলে চলে আসবো। তো সেই কারণে একটু শ্বশুর বাড়িতেও যাব, বাপের বাড়িতেও যাব। এই আমি ছেলে মেয়েদের জন্য রান্না করে রেখে দিয়েছি, আর আমরাও একটু ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাব। এই দাদাভাইকে একটু ব্রেকফাস্ট দেবো। আর মেয়ে বলছে মা একটু ডিম কষা, একটু পরোটা বানিয়ে দাও। তো মেয়ের জন্য বানিয়ে দিয়েছি, তো দাদাভাইকে একটু দিয়ে দিচ্ছি। দাদাভাইও একটু খেয়ে নেবে। আপনারা দেখতে থাকুন। আজ বিশেষ কিছু করার মতন সময় নেই মেয়ের কথা অনুযায়ী, সেই জন্য আজকে একটু রুটি আর কিনে ডিম আলুর একটু কষা করে দিয়েছি। মেয়ের এইটাই পছন্দ হয়েছে, খাবে বলে। আর ছেলে বলেছে না, আমি ডিম কষা আর পরোটাও খাবো না, আমার একটু সাদা মুড়ি খাবো, আলু ভাজা করে দেবে। ও একটু ঝুড়ি ভাজা দিয়ে খেয়ে নেবে, কেননা ছেলের না শরীরটা ভালো না। ছেলে আজ কালকে এমন মাথার মধ্যে লেগেছে, ওর জন্য শরীরটা কেমন করছে। এই তো দাদাভাই বেরোবো, আমরা কি দুজনেই বেরোবো আমরা। দেখো তোমার মেয়ের জন্য ডিম কষা করেছি, কেমন লেগেছে খেয়ে বলবে। খুব সুন্দর হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। যেহেতু আজকে অনেকটা তাড়া আছে বলে না, এমনি চা খেয়েছে। চা খেয়ে ও কিনে আমি ততক্ষণ ঠাকুরকে জল টল দিয়ে পুজো টুজো করে রেডি হচ্ছিলাম। এবার ও টিফিনটা খেয়ে নিলে, আমি টিফিন খাবো না, আমার খাওয়ার ইচ্ছা নেই। আমি যেতে যেতে রাস্তায় কিছু একটু খেয়ে নেবো, আর ওকে শুধু টিফিনটা দিয়ে দিলাম। ও বলে আমি খেয়ে বেরোবো। ঠিক আছে, ভালো হয়েছে। জানেন বন্ধুরা, বাপের বাড়ি যাব, আর ছোট ভাইজি হয়েছে, তো ওনার জন্য পুজোর একটু কিছু পোশাকও কিনেছি, ওগুলোও দিতে যাব। শুধু এক কাজে অনেক কাজ হয়ে যাবে, বুঝেছেন? সেই কারণে আমি বেরোবো। বাবার কদিন ধরে শরীর খারাপ হয়েছে। এই আমার মেয়ের হাফ ইয়ারলি পরীক্ষা চলছে বলে না, আমার আর যাওয়াই হচ্ছে না। সেই কারণে বলছি, আমার মেয়ে কি বলছে। ঠিক আছে, শ্বশুরবাড়ি যাচ্ছি, ওখানে কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে আমি সবই দেখাবো। আর বাপের বাড়ি যেয়েও আমি মায়ের সাথে দেখা করব, ভাইয়ের সাথে দেখা করব, বাবার সাথে দেখা করে সব কিছু ওখানে দেখাবো, বলবো আপনাদের সাথে। আপনাদের যদি ভালো লাগে আমার ব্লগটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। ধন্যবাদ।